আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, দেখা যাচ্ছে কিনা। আর যারা জয়েন করছেন একটু দ্রুত শেয়ারও করে দিবেন, হ্যাঁ, কারণ আপনাদের আমি বলছি যে আপনাদের আমি ম্যাথ ফ্রিতে করাবো, বিনিময়ে এই ক্লাসগুলো সবাইকে পৌঁছে দিবেন আর কি, হ্যাঁ। সো একটু দ্রুত শেয়ার করে দেন, একটু দ্রুত শেয়ার করে দেন। আচ্ছা, তেতুলিয়া থেকে আপনাদের কার কি অবস্থা, কে কোথায় আছেন জানাবেন। আর একটু কমেন্টে আগে একটু কনফার্ম করেন যে আমার কথা শুনতেছেন কিনা, আর শেয়ার করে কে কতগুলো শেয়ার করেন সেটা অবশ্যই লিখবেন, হ্যাঁ, আমি যাতে বুঝতে পারি যে কারা শেয়ার করে আর কারা শেয়ার করে না, হ্যাঁ। তারপরে আমি ক্লাসের মাঝে তাদেরকে আমি ধরবো, হ্যাঁ, জবাবদিহি করবো যে আচ্ছা। তো আমাদের এর আগের দিনের যে ক্লাসটা ছিল সম্ভবত বৃহস্পতিবার, হ্যাঁ, বৃহস্পতিবার আমরা ক্লাস করছিলাম। কি ক্লাস করছিলাম? বৃহস্পতিবার না, সরি, বুধবার, হ্যাঁ, বুধবার ক্লাস করছিলাম। বিন্যাসের উপর আমরা ক্লাস করছিলাম আর কি, হ্যাঁ। তো বিন্যাস, আর বিন্যাসের সাথে আমাদের আরেকটা টপিক জড়িত আছে, সেটা সমাবেশ, হ্যাঁ, বিন্যাসের সাথে সমাবেশ। তো বিন্যাসের আরো বেশ কিছু ম্যাথ আছে আর কি, হ্যাঁ। তো আমরা সেগুলো করব। আচ্ছা, সব ঠিকঠাক আছে না? তাহলে যদি সব ঠিকঠাক থাকে একটু দ্রুত শেয়ার করেন, এক একজনে 5টা 10টা করে শেয়ার করবেন, হ্যাঁ, দ্রুত শেয়ার করবেন, 5টা 10টা করে শেয়ার করবেন এক একজনে, 5টা 10টা করে শেয়ার করবেন। ওকে। আচ্ছা, নীলফামারী থেকে, ঢাকার ফার্মগেট থেকেও দেখি ভাই বোন আছে, নেত্রকোনা থেকে আছেন, একজন বাগেরহাট থেকে, মাশাআল্লাহ, বাগেরহাট থেকে, হ্যাঁ। আচ্ছা, রংপুর থেকে, আচ্ছা, অনেক। আচ্ছা, শেয়ার হয় নাই কিন্তু 67টা শেয়ার হয়েছে, এর মধ্যে আমি মনে হয় 15-20টা করছি আর কি, আমার পেজ গুলোতে আমি নিজেই করছি আর কি। আপনারা দ্রুত শেয়ার করেন, হ্যাঁ। আপনাদের আমি বলছি যে আপনাদের আমি ম্যাথ ফ্রিতে পড়াবো, হ্যাঁ, নাইলে কিন্তু যে ব্যাংক ব্যাচ, এটা পেইড ব্যাচ,
আর ম্যাথের কথা বলছি যে আপনি বিসিএস ম্যাথ, ব্যাংক ম্যাথ, প্রাইমারি নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, অর্থাৎ আপনাদের যারা মানে যাতে ম্যাথের সমস্যাটা না থাকে, হ্যাঁ, ম্যাথটা আপনাদেরকে আমি 26 লাখ বেকারকে বলছি আমি ফ্রিতে ম্যাথ পড়াবো। হ্যাঁ, তো আমাদের অলরেডি আজকে সম্ভবত 15 বা 14তম ক্লাস আজকে। হ্যাঁ, সো আমি কিন্তু আমার কমিটমেন্ট রাখছি। হ্যাঁ, আর আপনাদেরকে বলছি যে আমি আপনাদের ফ্রি পড়াইতেছি, আপনি হচ্ছে কি করবেন, আপনি এইটা আবার শেয়ার করার মাধ্যমে অন্য যারা আছে তাদের কাছে এটা বিতরণ করবেন আর কি। হ্যাঁ, অন্য যারা আছে তাদের কাছে বিতরণ করবেন। সো একটু দ্রুত করেন, যত দ্রুত করবেন আমাদের ক্লাস তত দ্রুত শুরু হবে। আচ্ছা, আর এর আগে আমি একটা ক্লাস করছিলাম আমাদের, আপনারা জানেন বিন্যাস সমাবেশ খুবই জটিল চ্যাপ্টার। তো আমি এর আগে বিন্যাসের ক্লাস করাইছিলাম, আমরা বেশ কিছু ম্যাথ শিখছি বিন্যাসে। তো আজকে আমরা শিখব আরেকটা জটিল চ্যাপ্টার, সেটা হচ্ছে সমাবেশ। সমাবেশ খুবই জটিল, কিন্তু আজকে ক্লাসের শেষে আপনার মনে হবে না সমাবেশ জটিল না, সমাবেশ খুব সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, একটু দ্রুত শেয়ার করেন। আর আরেকটা ঘোষণা সবার জন্য, আমাদের ব্যাংকের যারা সিনিয়র অফিসার এবং অফিসার পরীক্ষা দেবেন অফিসার জেনারেলে, আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে। 50% ছাড় চলতেছে ব্যাংকে, দ্রুত ভর্তি হয়ে যায়, পরে কিন্তু ছাড়ও থাকবে না আর বোনাস থাকবে না। বোনাস হচ্ছে আপনি এই লাইভ ব্যাচে ভর্তি হইলে আগের যে ব্যাচটা আছে রানিং, ওই ব্যাচে অ্যাড করে দিব, আপনি 2 ব্যাচের ক্লাসই পাবেন, সাথে হচ্ছে ফিও হচ্ছে অর্ধেক। এরপরে কিন্তু ফি বেড়ে যাবে, আর আগের ব্যাচেও ভর্তি মানে অ্যাড করে দিব না। ঠিক আছে, সুবিধা কমতে থাকবে। সো দ্রুত অ্যাড হয়ে যাবেন আর কি। হ্যাঁ, দ্রুত অ্যাড হয়ে যাবেন, দ্রুত বিদ্যুৎ বেগে অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হেডলাইন দেন। হ্যাঁ, সমাবেশ বা পারমুটেশন কম্বিনেশন। হ্যাঁ, কম্বিনেশন। আচ্ছা, পারমুটেশন এবং কম্বিনেশন হচ্ছে একটা অধ্যায় বা দুইটা অধ্যায়, যে ম্যাথগুলোতে আপনার বাংলা ইংরেজি 2 ভার্সনের ম্যাথই আসে। অর্থাৎ ব্যাংকেও পারমুটেশন কম্বিনেশন থেকে কোশ্চেন হয়, এবং হচ্ছে বিসিএস ও পারমুটেশন কম্বিনেশন থেকে প্রশ্ন হয়, এবং বাংলাতে হয়, আবার ইংরেজিও তো হয়, অর্থাৎ 2 ভার্সনই আসে। সো হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়া। আর এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে যদি আমি বলি, এটা প্রিলিতেও আসে, রিটেনও আসে। আপনার পিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবেন ওখানে অসংখ্যবার হচ্ছে এই পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ আসছে আর কি। হ্যাঁ, আসছে এবং আসবে। তো এটা হেডলাইন দেন, পারমুটেশন কম্বিনেশন। ফ্রি ম্যাথ ক্লাস 1, 2, 12, 13, 14 ক্লাসগুলো কিভাবে পাবো? আমাদের পেজে আছে, আমাদের উপরে দেখবেন অ্যানাউন্সমেন্টে আগের ক্লাসগুলো সাজানো আছে। হ্যাঁ, ওখানে পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু, যে কালকে একজন ফোন দিছে, মেসেজ দিছে, আজকে সন্ধ্যায় দেখলাম আমি, স্যার আমি ফর্ম ফিল আপ করতে গেছি ব্যাংকে, মানে সিভি ফিল আপ করতে গেছি বাংলাদেশ ব্যাংকে, আমার কিছু ইনফরমেশন হচ্ছে আমি পাচ্ছি না, আপনার সেমিনারটা খুঁজলাম পাই না। সেমিনার তো পাবেন না, কারণ আমি যখন বলছিলাম যে এই তথ্য আপনারা কেউ দিবে না, এটা শেয়ার করে আপনি আপনার নিজের কাছে সেভ রাখেন, শোনেন নাই তো। হ্যাঁ, সেভ করবেন পরিমণির ছবি। হ্যাঁ, সেভ করবেন হচ্ছে ওই যে আর যে হিরো আলমের ছবি, ওই পরিমণি আর হিরো আলমের ছবি আপনার কোনো কাজে দিবে না ক্যারিয়ারে। হ্যাঁ, এই যে আমি যে ক্লাসগুলো করে দিচ্ছি এগুলা সংরক্ষণ করেন, এগুলো আপনার কাছে সেভ করে রাখেন, চাকরি হওয়ার আগ পর্যন্ত এটা লাগবে, চাকরি হওয়ার পরেও লাগবে। কারণ চাকরি হওয়ার পরে ওই চাকরি যখন জয়েন করবেন, মনে হবে এই চাকরি জগতের সবথেকে খারাপ চাকরি, তখন আর অন্য চাকরির আবার পরীক্ষা দিতে মন চাবে, সো তখনও লাগবে আপনার। হ্যাঁ, অর্থাৎ আপনি ফুললি সেট হওয়া পর্যন্ত এইগুলো আপনার লাগবে। সো এইটা সংরক্ষণ করেন, ওই মানে হাবিজাবি সংরক্ষণ না করে আর কি। ওকে, আচ্ছা, বিন্যাসের বাকি অংশ কোথায় পাবো? বিন্যাসের বাকি অংশ পরে আবার করাবো আর কি। হ্যাঁ, সমাবেশটা দেখেন আজকে। আচ্ছা, যারা আমাদের নতুন ক্লাস করতেছেন আজকে, বিন্যাস সমাবেশ অনেকটা একই মানে ক্যাটাগরির, জাস্ট হচ্ছে আমি আপনাদের একটু 5 মিনিট হচ্ছে আগেরটা একটু রিভিউ দিই, কারণ ওই ইনফরমেশন বা ওই সূত্রগুলো আমাদের একটু লাগবে আর কি। হ্যাঁ,
তো দেখেন বিন্যাস সমাবেশের পার্থক্যটা হচ্ছে এরকম যে ধরেন আমরা এই যখন বিন্যাস করছিলাম, হ্যাঁ, আমরা বিন্যাস কিভাবে করছিলাম, যে বিন্যাস বিষয়টা আসলে কি ছিল, ধরেন আমি একটা ওয়ার্ড লিখলাম, একটা ধরেন পেন, পি ই এন, পেন একটা শব্দ লিখলাম আর কি, হ্যাঁ, শব্দ লিখলাম। তো এই এই শব্দটার মধ্যে পেনের বাংলা হচ্ছে কলম, তিনটা লেটার আছে 1 2 3। তাহলে আমরা যদি আপনাকে যদি বলা হয় যে এই পেন শব্দটার বিন্যাস সংখ্যা কত, পেন শব্দটার বিন্যাস সংখ্যা কত, বা বিন্যাসের আরেকটা ওয়ার্ড ইউজ করে বাংলাতে, সেটা হচ্ছে বিন্যাস সংখ্যা বা সাজানো, সাজানোর সংখ্যা কত, বিন্যাস বা সাজানোর সংখ্যা কত, এটা থাকে। তাহলে আমরা কিভাবে করছিলাম, জাস্ট হচ্ছে যেহেতু এখানে তিনটা লেটার আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিলে আমরা উত্তর পাইছিলাম। ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত, ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 3 ইনটু 2 ইনটু 1, বা হচ্ছে সরাসরি যদি লেখেন 6। আমরা এইভাবে অনেকগুলো অঙ্ক করছিলাম আর কি, হ্যাঁ, অনেক এই নিয়মে। তো এটা হচ্ছে বিন্যাস। আচ্ছা, সমাবেশ তাহলে কি জিনিসটা, সমাবেশ বিষয়টা আসলে কি? এখন ধরেন সমাবেশ বিষয়টা আসলে কি? আচ্ছা, ভর্তি নিয়ে আমরা একটু পরে কথা বলবো, হ্যাঁ, ভর্তির জন্য একটু পরে কথা বলবো। আমরা আগে অঙ্ক করি, হ্যাঁ। আমার নোট খাতা কি করলাম? আচ্ছা, একটু হেডলাইন দেন, হ্যাঁ, হেডলাইন দেন। আমি আচ্ছা, তো সমাবেশটা কি আসলে দেখেন, সমাবেশটা হচ্ছে কোনো কিছু বাছাই করা, হ্যাঁ, বাছাই করা, হ্যাঁ, বাছাই করা। ধরেন এই যে এখানে বিন্যাসে আটা নাম হচ্ছে সাজানো, হ্যাঁ। তো আপনার ধরেন আপনার ফেসবুকে খুব সুন্দর সুন্দর কতগুলা প্রোফাইল আছে, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কতগুলা প্রোফাইল আছে, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর সাজানো মানে সাজগোজ করা প্রোফাইল। এখন এই ধরেন আপনি 5টা প্রোফাইল আছে, 5টা ছেলে বা 5টা মেয়ের প্রোফাইল আছে, আপনাকে বলল যে আপনি এই 5 জনের থেকে 2 জনকে চয়েস করেন, হ্যাঁ, চয়েস করবেন, যে আপনি 5 জনকে পারবেন না, আপনাকে 5টা প্রোফাইল দেওয়া হলো, এর মধ্যে 2 জনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তখন আপনি কি করবেন, বাছবেন যে কার চেহারা সুন্দর, হ্যাঁ। তো অপশন আছে 5টা, কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে সর্বোচ্চ 2 জনকে। এই যে বাছাই করা, যে আমার অপশন আছে 1 2 3 4 5, অপশন আছে টোটাল কটা, মানে টোটাল অপশন আছে 5টা, বাট আমি 5 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো না, আমি পাঠাইতে পারবো 2 জনকে। এখন কোন 2 জনে পাঠাবো, এই 2 জনে পাঠাবো নাকি এই 2 জনে পাঠাবো নাকি এই 2 জনে পাঠাবো, হ্যাঁ। তাহলে আমি সর্বোচ্চ কত ভাবে এই 5 জন থেকে 2 জনকে সিলেক্ট করতে পারি, হ্যাঁ। তাহলে 5 জন থেকে যখন আমি 2 জনকে সিলেক্ট করব, এই পদ্ধতিটাকেই বলা হয় বাছাই করা, বা এটাই হচ্ছে কি আপনার সমাবেশ। অর্থাৎ 5 জন থেকে আমি কয়জনকে বাছাই করব, 2 জনকে। আর বাছাই করা যেটা, সেটা হচ্ছে কম্বিনেশন, এই মাঝখানে একটা সি দিবেন, জাস্ট এটা। তাহলে 5C2, এটার মিনিং হচ্ছে টোটাল 5টা অপশন ছিল, সেখান থেকে আপনি 2টা অপশন বাছাই করবেন, দিস ইজ 5C2, হ্যাঁ। তাহলে 5 জন থেকে আমি 2 জনকে বাছাই করব, এটা হচ্ছে 5C2। আর এখানে আমরা কি শিখছিলাম, যে 3টা লেটারস আছে, বা এই লেটারস গুলাকে আমি কত ভাবে এলোমেলো করতে পারবো, কত ভাবে সাজাইতে পারবো, হ্যাঁ, কত ভাবে শো করতে পারবো, কত ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, দিস ইজ হচ্ছে বিন্যাস। আর সমাবেশটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ বাছাই করা, হ্যাঁ, সিলেক্ট করা, যেখানে 5টা অপশন ছিল, আমি 5টা থেকে 2 জনকে চুজ করব, এটা হচ্ছে বাছাই করা বলা হয় এটাকে, হ্যাঁ। এখন আপনি যখন এই অঙ্কগুলো করবেন, তখন আপনার একটা সূত্র লাগবে, যেমন আমি এখানে লিখছি 5C2। এখন আপনারা হচ্ছে এগুলা জানেন যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই সি আলা আবার সূত্র কি, সি আলা আবার সূত্র কি, সি আলা সূত্রটা দেখেন, সি আলা সূত্রটা দেখেন। এখানে বিন্যাসের সূত্র হচ্ছে এনপিআর, এনপিআর মানে এন সংখ্যক জিনিস
কে হতে আমরা যখন এনপিআর, পি মানে হচ্ছে পারমুটেশনের পি, তাহলে এনপিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটা হচ্ছে বিন্যাসের সূত্র। আপনি যখন বিন্যাসের কোনো অঙ্ক করতে যাবেন তখন এই সূত্রটা ইউজ করতে হবে, যে এনপিআর ফ্যাক্টোরিয়াল এন ইনটু, অর্থাৎ ভাগ হচ্ছে এন মাইনাস আর। আমি যদি একটি एग्जांपल দেই, যে ধরেন যে এখানে যদি 5p2 থাকতো তাহলে এভাবে লিখতেন, এই হচ্ছে n এর জায়গায় আছে 5, তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 5 আর p মানে তো সূত্রের p আর 2 এই n মাইনাস 1, তাহলে লিখবেন 5 মাইনাস 2 তার উপর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা যদি আমরা অঙ্ক করতাম তাহলে কি রেজাল্ট আসতো দেখেন। 5 ফ্যাক্টোরিয়ালের মান আছে আপনাদের প্রত্যেকের খাতায় লেখা আছে যারা আমার আগের ক্লাস করছেন। 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120, সেখান থেকে আমি মুখস্থ বসাই দিলাম যে কত ফ্যাক্টোরিয়ালের মান কত। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, আর 5 থেকে যখন 2 যায় তাহলে থাকবে কত 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের মান আপনাদের প্রত্যেকের খাতায় লেখা আছে যে 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6, তাহলে আমরা এখানে কত লিখব, 3 ফ্যাক্টোরিয়ালের মান লিখব কত 6। এবার 6 দিয়ে যদি কাটি তাহলে কত হবে 20, তাহলে উত্তর কত 20। এটা হচ্ছে পারমুটেশনের সূত্র, পারমুটেশনের সূত্র এবং পারমুটেশনের সূত্রের ব্যবহার। পারমুটেশনে আমরা এনপি আর, আমি আপনাদের এর আগে যে কয়েকটা অঙ্ক করাইছি এই সূত্রটা প্রয়োজন হয় নাই, কারণ পারমুটেশনে যে অঙ্কগুলো বেশি আসে সেখানে এই সূত্র নির্ভর অঙ্ক তেমন আসে না, সূত্র নির্ভর অঙ্ক আসে কম্বিনেশনে। এই জন্য কম্বিনেশন করতে এসে আমি এই সূত্রটা আপনাদের একটু লিখে দিলাম। এখন তাহলে এই কম্বিনেশনের সূত্রটা আপনাদের একটু লিখে দিই। ও মাই গড, দেখা যাচ্ছে না, কি হলো আবার? আচ্ছা দেখি দাঁড়ান, শিট। আচ্ছা দেখি 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 আমরা, ও আচ্ছা ওয়াইফাই না, আচ্ছা দাঁড়ান তো দেখি, নেট চেঞ্জ করে দেখি। আচ্ছা দেখি আমি নেট চেঞ্জ করে দিচ্ছি, দেখি হ্যাঁ ঠিক হয় কিনা। দেখেন তো, ওকে। আমার মনে হয় এখন ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা যাই হোক, অনলাইনের বিষয় কখন কি হয় বলা যায় না। হ্যাঁ, তো হচ্ছে সম্ভবত নেটে সমস্যা থাকতে পারে। হচ্ছে যে আমি ওয়াইফাই বন্ধ করে মোবাইল ডাটা দিছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এই জন্য হচ্ছে দেখেন, এই যে আপনাদের একটা বাস্তব উদাহরণ নেই, যে আমি ক্লাস নিতেছিলাম, ওয়াইফাই লাইন ছিল, তো ওয়াইফাই লাইনে সমস্যা দেখা দিল। আমি কি করলাম, ক্লাসটা কন্টিনিউ করার জন্য ওয়াইফাইটা অফ করে মোবাইল ডাটা হচ্ছে অ্যাক্টিভ করলাম। তার মানে কি, আমার যদি বিকল্প এখন না থাকতো, আমি যদি ওয়াইফাই ডাটা না রাখতাম, তাহলে এখন আমার পক্ষে ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব ছিল। তো একইভাবে আপনাদেরও সব জায়গায় ব্যাকআপ রাখা উচিত। হ্যাঁ, একটা চাকরির পেছনে ছুটবেন না। চাকরি যদি 4-5টা হয় তাহলে একটা ভালো লাগতেছে না আরেকটা করবো, আরেকটা ভালো লাগতেছে না আরেকটা করবো। আর যদি হচ্ছে আপনার একটাই চাকরি হয় সারা জীবনে, হ্যাঁ, ওইটারে আর উপায় নাই, বিয়ে করার মতো অবস্থা। বিয়ে যেহেতু করে ফেলেছি, এখন তো আর বউ পাল্টানো যাবে না, জামাই পাল্টানো যাবে না। সো সবসময় ব্যাকআপ রাখবেন আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, আমরা আবার 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 করি। আচ্ছা ঠিক আছে, অনেক টাইম ওয়েস্ট হয়েছে। আচ্ছা, অনেক টাইম ওয়েস্ট হয়েছে, আমি এটা একটু সংক্ষেপে করে ফেলি। দেখেন,
আচ্ছা দেখেন, তো আমি যেটা বলতেছিলাম যে দেখেন, আচ্ছা আমি যেটা বলতেছিলাম আমি শুরু থেকে বলি, শোনেন। আমরা করতেছিলাম সমাবেশ বা কম্বিনেশন। সমাবেশ বিষয়টা কি, ধরেন এখানে আপনাকে 5টা ব্যক্তির প্রোফাইল আপনাকে দেওয়া হলো, ছেলে মেয়ে বলি নেই, 5টা প্রোফাইল দেওয়া হলো। হ্যাঁ, আপনাকে বললো যে 5জন থেকে আপনি 2জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, এনি টু, আপনি যে কোনো 2জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। তখন আপনি কি এই 5জন থেকে অবশ্যই কোনোভাবে 2জনকে সিলেক্ট করবেন, যাদের চেহারা ভালো তাদের নিতে পারেন, বা যাদের প্রোফাইল ভালো তাদের নিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি যখন এই 5জন ব্যক্তি থেকে এই 2জন ব্যক্তিকে সিলেক্ট করব, এই সিলেক্ট করার যে পদ্ধতি, সিলেক্ট করার যে কাজ, সিলেক্ট করার যে উপায়, সেটাই হচ্ছে কম্বিনেশন। সেটাই হচ্ছে কি কম্বিনেশন। তাহলে 5C2 মানে হচ্ছে আমি 5টা অপশন ছিল আমার হাতে, সেখান থেকে আমি 2টা অপশন বাছাই করব, এটাকে বলে হয় 5C2। সি হচ্ছে কম্বিনেশনের সি। এখন এটা আমি তাহলে কিভাবে সমাধান করব, কিভাবে এটার ক্যালকুলেশনটা কিভাবে করব? তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া ছোট ইয়াতে অনেকেই এই সি এর যে সূত্রটা সেগুলো আমরা জানি না। একটা ছোট সূত্র দেখেন, সেটা হচ্ছে এন সি আর। এই সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর। এই হচ্ছে সূত্র। আমি একটা এক্সাম্পল দেই, ধরেন একটা জায়গায়, একটা জায়গায় 1 2 ধরেন যে 10টা জিনিস আছে, এই 10টা জিনিস থেকে আপনি সাপোজ 3টা জিনিসকে চুজ করবেন। তাহলে দেখেন এই n এর মান হচ্ছে 10, সি মানে হচ্ছে কম্বিনেশন করব আমি, কয়টাকে নিব? 3টাকে। তাহলে 10c 3 লিখবো, ইকুয়াল লিখলাম, উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এল লিখতে হয়। তাহলে n এর জায়গায় কত আছে? 10, এখানে লিখবেন 10, n এর জায়গায় লিখবেন ফ্যাক্টোরিয়াল 10। ওকে, ফ্যাক্টোরিয়াল আর, এই আর এর জায়গায় আছে 3, এখানে লিখবেন ফ্যাক্টোরিয়াল 3। তারপর n মাইনাস আর, তার মানে হচ্ছে 10 মাইনাস 3, 10 মাইনাস 3। ক্লিয়ার? আচ্ছা, 10 মাইনাস 3, তাহলে এটারে আমরা ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে? আমি জাস্ট হচ্ছে আপনাদের সূত্রটার ইউজ শিখাইলাম, যে এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে এভাবে ক্যালকুলেশন করতে হয়। এখন আমরা 5C2 এর মানটা নির্ণয় করব। তাহলে এই সূত্রটার দিকে খেয়াল করেন। 5C2 মানে কত হবে? উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, n এর জায়গায় কত আছে? 5, তাহলে লেখেন। নিচে দেখেন ফ্যাক্টোরিয়াল আর, আর এর জায়গায় কত আছে? 2, লিখলাম। n মাইনাস আর, n এর জায়গায় কত? 5, মাইনাস আর এর জায়গায় কত? 2, ব্র্যাকেট দিয়া ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিলাম, রাইট? এখন আমরা ক্যালকুলেশন করব। তো ফ্যাক্টোরিয়াল 5 আপনাদের খাতায় আমি প্রথম দিন লিখে দিয়েছিলাম যে এক একটা ফ্যাক্টোরিয়ালের এক একটা মান আছে। তো সেখান থেকে আমরা আপনাদের খাতায় অবশ্যই লেখা থাকার কথা যে 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120। ঠিক আছে? আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, এরা সবগুলো আপনাদের খাতায় লেখা থাকার কথা, আমি আগের দিন লিখে দিয়েছি। 5 মাইনাস 2 মানে হচ্ছে কত? 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? আপনাদের খাতায় লেখা আছে যে 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6। তা আমি কি লিখলাম? 120 উপরে, 120 উপরে ঠিক থাকলো, নিচে হচ্ছে 2 ইনটু 6, রাইট? আচ্ছা, আমি যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 60, 2 দিয়ে কাটলে হবে কত? 10, তাহলে উত্তর হচ্ছে 10। এটা কোনো অঙ্ক না, এটা হচ্ছে আপনাকে আমি সূত্র লিখে দিলাম, সেই সূত্রের ব্যবহার দেখাই দিলাম, সমাবেশ বিষয়টা আসলে কি সেটা দেখাই দিলাম। এখন আপনি যদি এতটুকু বুঝে থাকেন, এখন আপনাকে আমি পরীক্ষায় আসা একটা অঙ্ক দিব, এবং হাবিজাবি পরীক্ষায় না, ভালো পরীক্ষায় আসা একটা অঙ্ক, যে এটা হচ্ছে সূত্র, আর আমরা যখন 5টা থেকে 3টা বাছাই করব তখন এই সূত্র অনুযায়ী এই ক্যালকুলেশনটা করতে হবে। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে একটু তুলবেন, তোলা শেষ হইলে আমি আপনাদের একটা অঙ্ক দিব, এবং অঙ্কটা আপনারা পারবেন, একটু তুলবেন।
আমি এখন আপনাদের অঙ্ক দিব, হ্যাঁ অঙ্ক দিব এখন। আচ্ছা আপনারা একটু ইয়া করেন, ওকে দেখেন পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ 14 জন খেলোয়াড় থেকে 14 জন খেলোয়াড় থেকে আমি অনেকগুলা ভাইটাল কোশ্চেন সলভ করে দেব, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, দেখবেন ভালো লাগবে এই সমাবেশ। খেলোয়াড় থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি টিম 11 জনের টিম কত উপায়ে গঠন করা যায়? এটা হচ্ছে প্রশ্ন, হ্যাঁ এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা তো দেখেন 14 জন খেলোয়াড় থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের টিম কত ভাবে গঠন করা যায়? বাংলাদেশে আপনারা ক্রিকেট খেলা দেখেন না? আপনারা দেখেন অনেকেই, আমি দেখি না, হ্যাঁ আচ্ছা, আমি তো প্রায় 12-13 বছর যাবত কোনো খেলাই দেখি না, সেটা বিশ্বকাপ হোক আর যাই হোক, ক্রিকেট হোক আর ফুটবল হোক। ধরেন 14 জন প্লেয়ার আছে, হ্যাঁ 14 জন প্লেয়ার আছে বাংলাদেশে ধরেন। এখন 14 জন প্লেয়ার তো ওই ক্রিকেট খেলা যায় না, 11 জনে খেলতে হয়। 14 জন থেকে কি করবে? তাহলে বাছাই করতে হবে কয়জন? 11 জন নেবেন আপনি। 14 জন থেকে কয়জন নেবেন? বাছাই করা মানে কম্বিনেশন সি, কয়জন নেবেন? 11 জন। তাহলে আমার লেখা ঠিক আছে কিনা দেখেন। তাহলে 14 জন থেকে আমি 11 জনকে নিব, ক্লিয়ার? 14 জন থেকে 11 জনকে নিব। আচ্ছা এখন এই অঙ্কটা অন্য অঙ্কের থেকে একটু ডিফারেন্স আছে। এই যে এখানে একটা শর্ত দিছে, 14 জন থেকে খালি 11 জন নিলেই হবে না, একটা শর্ত দিছে, এই যে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ। যদি এই কথাটা না থাকতো, ধরেন এই কথাটা যদি না থাকতো, এই কথাটা এখানে নাই, এই কথাটা এখানে নাই যে 14 জন খেলোয়াড় থেকে 11 জনের টিম কত উপায়ে গঠন করা যায়, সিম্পলি কি লিখতাম? 14C11, সিম্পলি অঙ্ক শেষ। কিন্তু এই শর্তটার কারণে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, এই কথাটার অর্থ হচ্ছে আপনি যে 14 জন নিবেন, এই 14 জনের মধ্যে একজন অধিনায়ক থাকে না, ক্যাপ্টেন, ধরেন মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসান কে একজন ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেন ছাড়া কি খেলা হয়? তাহলে ওই ক্যাপ্টেনকে আপনি নিবেনই মাস্ট, ক্যাপ্টেনকে এই 11 জনের মধ্যে থাকতে হবে। ক্যাপ্টেন না থাকলে ম্যাচ পরিচালনা করবে কে? তাহলে ক্যাপ্টেন ঠিক। আমি আরেকটা কথা বলি, তাহলে বাস্তব বুঝবেন। এর আগে আমি এই এক্সাম্পলটা আপনাদেরকে দিছিলাম। ধরেন আপনারা পিকনিকে যাবেন, ঘুরতে যাবেন। এখন যাওয়ার সময় আপনার এক বন্ধু বা বান্ধবী বলল যে পিকনিকে যাবি, ভালো কথা, হ্যাঁ পিকনিকে হচ্ছে যে সবাই যা চাঁদা দিবে আমি তার থেকে কম চাঁদা দিব। আবার কি করতে হবে? আমি যে বাসে যাব সেই বাসের ভালো সিটে আমারে বসতে দিতে হইব, অনেক শর্ত, ঠিক আছে? নইলে আমি তো বলে যাব না, এরকম কিছু শর্ত দিল আপনারে। তো আপনারা দেখলেন যে এরে নিলে, এই প্রতিবন্ধীরে নিলে আরো আপনাদের পিকনিকটা খারাপ হয়ে যাবে। তখন কি করলেন? যে বেশি ইয়া করবে, শর্ত দিবে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, তোর আমাদের সাথে যাওয়ার দরকার নাই ভাই, তুই তোর থাক, আমরা চলে যাই। ঠিক একইভাবে আপনি যখন কম্বিনেশনের কোনো ম্যাথ করবেন,
একটা জিনিস মাথায় রাখবেন, ওই পিকনিকে যাওয়ার মতো যে জিনিসটার উপর শর্ত দিবে, যে জিনিসটার উপর কোনো কন্ডিশন থাকবে যে এটা করাই লাগবে, এরে রাখাই লাগবে, তারে বাদ দিয়ে অঙ্ক করবেন, মানে হিসাব থেকে সে আউট। তো আমরা আমরা এই 14 জন থেকে 11 জন আমরা নিব। এখন বলছে যে একজন অধিনায়ক সহ, মানে একজন ফিক্সড। তাহলে আমি বলছি যে যেহেতু অধিনায়ককে ফিক্সড করে দিছে, যে অধিনায়ককে রাখাই লাগবে, এটা একটা কন্ডিশন, এটা একটা শর্ত, তাহলে তাকে আউট করে দেবেন ক্যালকুলেশন থেকে। তাহলে কি করবেন, এই 14C11 এটা হচ্ছে নরমাল ক্যালকুলেশন হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে একটা শর্ত আছে না, এই এখান থেকেও এক বাদ দিবেন, এখান থেকেও এক বাদ দিবেন, ঠিক আছে? এখন অঙ্ক হয়ে যাবে। তাহলে কত হবে, 14 থেকে ইয়ে গেলে 13, আর এখানে হচ্ছে সি, আর এখানে হচ্ছে 10, 13C10। এখন আমরা সূত্র ভাঙাবো। হ্যাঁ, আমরা সূত্র কি জানি, যে NCR এর সূত্র কত, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r। প্রথম অঙ্ক, এরপর আমি অঙ্ক দিব, এটা আপনারা ঠাস ঠাস করে করে ফেলবেন। হ্যাঁ, এটাই আমার বুঝানো লাস্ট অঙ্ক। এটা যদি বুঝতে পারেন আপনি আরো 10টা অঙ্ক করতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। n এর জায়গায় আছে 13, c এর জায়গায় তো c, r এর জায়গায় আছে কত 10, তাহলে NCR মানে 13C10। এবার দেখেন, ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 13, নিচে আছে r, r এর জায়গায় হবে কত 10, রাইট? n মাইনাস r, তার মানে 13 মাইনাস 10। ক্লিয়ার? জাস্ট আমি ওই সূত্র দেখে দেখে বসাইছি, আর কিছু করিনি। এখন দেখেন, উপরে আছে 13, নিচে আছে 10, 13 থেকে 10 গেলে থাকবে কত, ফ্যাক্টোরিয়াল 3। এখন দেখেন আমাদের একটা কাটাকাটি করা লাগবে। কি করা লাগবে? কাটাকাটি করা লাগবে। এখন আপনি এই ফ্যাক্টোরিয়াল 13 যে আছে, এই ফ্যাক্টোরিয়াল 13 কে ভাঙানো আর প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার সমান কথা। কারণ ফ্যাক্টোরিয়াল 13 মানে হচ্ছে 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু কত 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই গুণ করা কি সম্ভব? না, এই গুণ করা সম্ভব না। তাহলে একটু স্মার্টলি কাটাকাটি করবেন। কিভাবে দেখেন, আমি যদি 13 থেকে 11 পর্যন্ত নেই, কত 13 থেকে 11 পর্যন্ত, তাহলে 13 ইন্টু 12 ইন্টু 11, আর এই 1 থেকে 10 একে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 10। আমি স্মার্টলি কাটাকাটি করব, কারণ ক্যালকুলেটর থাকবে না। তাহলে আমি এই ফ্যাক্টোরিয়াল 13 কে লিখতে পারি যে 13 12 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10, কারণ নিচে একটা 10 আছে, 10 10 কাটা যাবে, ঠিক আছে? অল্প কথায় কাজ হইলে বেশি কথা তো দরকার নেই, প্রমথ চৌধুরী বলছে। তাহলে আমি 13 কে লিখবো এইভাবে, 13 ইন্টু 12 ইন্টু 11, এরপর কি 10 হয়ে করতে না, এই 10 কে লিখবো ফ্যাক্টোরিয়াল 10। কেন আমি ফ্যাক্টোরিয়াল 10 লিখবো? কারণ নিচে একটা ফ্যাক্টোরিয়াল 10 আছে, এর সাথে এই কাটা যাবে। তাহলে কি আমার এত বড় ক্যালকুলেশন গুণ করার দরকার আছে? দরকার নাই, এইভাবে, ঠিক আছে? আর সাথে থাকে কত, 3 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে কত 6। এবার একটা কাটাকাটি করেন, কাটলে হবে কত 2, তাহলে 13 দ্বিগুণে 26, 26 কে 11 দিয়ে গুণ করলে কত হয় 286। এটা উত্তর। এগুলো সব রাফ, এগুলো বোঝানোর জন্য লিখছি, এগুলো আবার তুলেন না। হ্যাঁ, এগুলো সব রাফ, এগুলো সব রাফ। এই হচ্ছে আপনার অঙ্ক 286 উত্তর, 286 উত্তর। আর একটা স্মার্ট পদ্ধতি দেখা দেব। হ্যাঁ, আর একটা স্মার্ট পদ্ধতি আমি দেখাই দেব, একটু তুলেন। আর একটা স্মার্ট পদ্ধতি দেখাই দিব, এই ভাঙানো লাগবে না, ভাঙানো ছাড়া পারবেন। একটু তুলেন, তোলা শেষে ডান লিখবেন বা নেক্সট লিখবেন, একটু তুলে ডান লিখবেন বা নেক্সট লিখবেন। আর
অঙ্ক দেখে দৌড় দিয়ে না, মাত্র শুরু হয়েছে, আরো অনেক মজার মজার অঙ্ক করব, যেগুলো পরীক্ষায় অসংখ্যবার আসছে সমাবেশের ম্যাথ। এবং আপনার কাছে যে সমাধান আছে, আপনি যার কাছে করছেন, আপনার কাছে যে বই আছে, গাইড আছে, এমন ভাবে পেছানো আছে, আপনি দেখলে আপনার মাথা ঘোরায়, বমি চলে আসে। তো ওই অঙ্কগুলো আমি করাই দেব। আচ্ছা, এটা হচ্ছে ক্যালকুলেশনের একটা পদ্ধতি। এবার দেখেন, আপনি স্মার্ট ক্যালকুলেশন করতে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে কত? 13C10 না? স্মার্ট পদ্ধতি দেখেন, 13C10 এটা না, এটা আমরা এতক্ষণে যে এত বড় একটা ক্যালকুলেশন করলাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি। আরেকটা পদ্ধতি দেখেন, এই 13 আর 10 পার্থক্য কত? 3 না পার্থক্য? 13 আর 10 পার্থক্য কত? 3। পার্থক্য কত? আমার হাতের দিকে তাকান। 13 আর 10 পার্থক্য কত? 3। পার্থক্য কত? 3। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 পার্থক্য, এই জন্য 3 থেকে 1 পর্যন্ত। পার্থক্য কত? 3। 3 এর কারণে এখানে লিখবেন 13 ইন্টু 12 ইন্টু 11। এই শেষ, ভাঙানো শেষ, অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, পার্থক্য কত? এই দুটার ডিফারেন্স কত? 3। এই কারণে 3 ইন্টু 2 ইন্টু 1। এই দুটার ডিফারেন্স কত? 3। এই কারণে উপরে তিনটা সংখ্যা লিখবেন, 13, 12, 11। বোঝা গেছে? কাটাকাটি করেন। 2 দিয়ে কাটলে হচ্ছে 6, আর কত? এটা দেখালে হবে 2। তাহলে দেখেন 13 দ্বিগুণে 26 আর 11, 286। এভাবে করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট। হ্যাঁ, এখানে যে পার্থক্য থাকবে, 13 আর 10 এর পার্থক্য হচ্ছে 3, 3 to 1। 13 আর 10 এর পার্থক্য 3, উপরে 3 বার ভাঙাবেন, 3 বার ভাঙাবেন, 13, 12, 11। ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে সেভাবে করেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করবেন। এইবার আপনাদের আমি একটা ম্যাথ দিব। হ্যাঁ, ডিফারেন্স 6, 7 হয় না, ডিফারেন্স 5, 6, 7 হয় না। যদি 5, 6, 7 হয় তাহলে অ্যানালগ পদ্ধতিতে করবেন। হ্যাঁ, ডিফারেন্স যদি 4 এর বেশি হয়, 4 এর বেশি হয়, যেমন এখানে ডিফারেন্স ছিল কত? 3, স্মার্ট পদ্ধতি। সর্বোচ্চ যদি 4, স্মার্ট পদ্ধতি। 5 হইলে আর যাবে না ওখানে। হ্যাঁ, ডিফারেন্স যদি সর্বোচ্চ 1, 2, 3, 4 হয় তাহলে এভাবে করবেন। 4 এর বেশি হইলে ওই আগের অ্যানালগ পদ্ধতিতে করবেন। ম্যাজিক, ম্যাজিক না ভাই। আচ্ছা, এবার দেখেন, এই অঙ্কটা আপনারা ম্যাজিক স্টাইলে করবেন। হ্যাঁ, এই যে আমি একটা অঙ্ক দিতেছি, এটাও একটা পরীক্ষায় আসার এক্সাম্পল। হ্যাঁ, এটাও একটা পরীক্ষায় আসা প্রশ্ন। দেখেন, 16 বাহু বিশিষ্ট বহুভুজের 16 বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়। কতগুলো ত্রিভুজ? আচ্ছা, স্মার্ট পদ্ধতি সেই ছিল না। ওকে, তাহলে দেখেন, 16 বাহু বিশিষ্ট 16 বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ
রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়। আমি এখন আপনাদের যে দুইটা ম্যাথ করাইলাম এগুলো মোটামুটি সমাবেশের জটিল ম্যাথ বলা যায়। এরপর যেগুলো করাবো পরীক্ষায় যেটি বেশি আইছে ওটি আরো বেশি সহজ, করলে মজা হবে। হ্যাঁ, প্রথম যে দুইটা যে এটাও করাইতেছি এটাও মানে জটিল গুলার মধ্যে পড়ে, কিন্তু এটাও আপনারা ইজিলি আমি পড়াই দেব। ঠিক আছে, দেখেন আগে বুঝেন 16 বাহু বিশিষ্ট, বাহু কয়টা? 16টা বাহু। বহুভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়। ধরেন বাহু আছে কয়টা? দেখেন বাহু সংখ্যা কত? আগে অঙ্ক বুঝেন, না বুঝে অঙ্ক করবেন, আগে অঙ্ক বুঝেন। বাহু আছে কয়টা? 16টা। বাহু আছে কয়টা? 16টা। ত্রিভুজে কয়টা বাহু লাগে? ত্রিভুজ গঠনে কয়টা বাহু লাগবে? 3টা। মোট কথা, আমি আপনাকে বাংলা কথা শোনেন, বইয়ের ভাষা বাদ দেন, আমার কথা শোনেন। আপনাকে 16টা লাঠি দিছে, 16টা লাঠি দিছে মানে 16টা বাহু দিছে। কয়টা বাহু দিছে? 16টা বাহু। বাংলা কথা হচ্ছে 16টা বাহু দিয়া আপনি কয়টা ত্রিভুজ বানাইতে পারবেন? 16টা বাহু দিয়া কয়টা ত্রিভুজ বানাইতে পারবেন, এটা হচ্ছে প্রশ্ন। তো টোটাল বাহু সংখ্যা কত? টোটাল বাহু সংখ্যা হচ্ছে কত? 16টা। একটা ত্রিভুজ বানাইতে কয়টা বাহু লাগবে? 3টা না? এই যে 1 2 3। একটা ত্রিভুজ বানাইতে কয়টা বাহু লাগবে? 3। একটা ত্রিভুজ বানাইতে কয়টা বাহু লাগে? 3টা। তাহলে এই 16টা ত্রিভুজ বাহু থেকে আপনি কয়টা বাহুকে বাছবেন, বাছাই করবেন কয়টা? 3টারে। তাহলে 16 থেকে নেবেন 3টারে। 16 থেকে 3টা নেওয়ার যে পদ্ধতি তাকে আমরা সমাবেশ বলি বা কম্বিনেশন বলি। তাহলে 16C3। ক্যালকুলেশন কিভাবে করব? অ্যানালগ ডিজিটাল সব পদ্ধতিই করা যায়, আপনি অ্যানালগ পদ্ধতিতে করতে পারেন। দেখেন 16 আর দেখেন যদি আপনি অ্যানালগ পদ্ধতিতে করেন তাহলে উপরে আসবে ফ্যাক্টোরিয়াল 16, নিচে আসবে কত? ফ্যাক্টোরিয়াল 3 ইনটু 16 মাইনাস 3, ওই সূত্র অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা অ্যানালগ, পাশে আমি ডিজিটালটা দেখাই দিব। তাহলে 16 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, 16 থেকে 13 3 গেলে থাকবে 13 ফ্যাক্টোরিয়াল। এখন আমার পক্ষে তো এই 16 ভাঙানো সম্ভব না, আমার পক্ষে 13 ভাঙানো সম্ভব না। তাহলে আমি কি করব? আমি এই 16 কে একটু সাইজ করব, সাইজ। হ্যাঁ, কি সাইজ করব? 16 ইনটু 15 ইনটু 14, ঠিক আছে, ইনটু ফ্যাক্টোরিয়াল 13। কেন ফ্যাক্টোরিয়াল 13 তে এসে থামলাম? কারণ নিচে একটা ফ্যাক্টোরিয়াল 13 আছে, এটার সাথে কাটাকাটির জন্য 13 পর্যন্ত ভাঙাইছি। আর কি ভাঙানোর দরকার আছে? আমি কি 12তে ভাঙাবো? 12তে ভাঙালে তো কাজ হবে না, কারণ 13 আর 13 কাটাকাটি যাবে, এই জন্য আমি 13তে গিয়ে থেমে গেছি। আর পাশে ছিল একটা 6, এই 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 8, 3 দিয়ে কাটলে হবে 5। তাহলে 5 8 40, আর এখানে আছে 14, তাহলে 500 500 কত? 56। এটা হচ্ছে উত্তর। 560 সরি 560 রেজাল্ট। এবার দেখেন, এবার হচ্ছে আমরা অ্যানালগ স্মার্ট পদ্ধতিতে যদি আপনি করেন, স্মার্ট পদ্ধতিতে করেন, স্মার্ট পদ্ধতি কি দেখেন, এই দুইটার পার্থক্য কত? 13 না? যদি পার্থক্য দুইটার পার্থক্য কত? 13 না? এখানে আছে কত? 3। আপনি যখন স্মার্ট পদ্ধতি ইউজ করবেন, যদি পার্থক্য দেখ এই দুইটার পার্থক্য কত? 13, তাহলে ওইভাবে করার দরকার নেই, আপনি এভাবে করবেন। দেখেন 16C3 আছে কত? কত আছে? 3 না? 3 ইন্টু 2 ইন্টু 1, 3 না ছোট? 16 ইন্টু 15
ইন্টু 14, 3 দিয়ে কাটলে 5, এটা কাটলে হবে 7, 5 7 35 ইন্টু 16 গুণ করে দেখেন 560 আসবে। অর্থাৎ এই দুটার ব্যবধান যদি খুব বেশিও হয় তাইলেও আপনি এই পদ্ধতিতে করতে পারবেন। ব্যবধান অনেক, দেখেন 16 আর 3 ব্যবধান অনেক। এই 3 আছে, 3 to 1 3 আছে, তাহলে উপরে 3 বার ভাঙাবো, 16 15 14, দেখেন 560 আসবে। ওকে, আর যদি আপনার ওটা বুঝতে কোনো সমস্যা হয় তাইলে এই যে, তাইলে এটা, যদি ওটা বুঝতে কোনো কনফিউশন হয় তাহলে এইটা আর কোনো সমস্যা নেই, এনালগ, হ্যাঁ এভাবে করবেন। ওকে, তোলেন। ওটা এমসিকিউ তে ইউজ করতে পারেন যদি প্রিলি পরীক্ষাতে আসে। রিটেনে আসলে এভাবে করবেন, হ্যাঁ রিটেনে এভাবে করবেন। ওটা যদি আসে ওভাবে প্রিলিতে করতে হবে, কারণ প্রিলিতে আপনার অঙ্ক মেলা দেওয়ার কথা, হ্যাঁ কিভাবে করছেন এটা তো দেখবে না। আচ্ছা, এবার আপনাদের আমি একটা অঙ্ক দিই, আপনাদের একটা অঙ্ক দিব, এটা আমি বলবো না, হ্যাঁ আপনারা অঙ্ক করবেন, অঙ্কটা আপনারা করবেন। অঙ্কটা আপনারা করেন। 38 বিসিএস, 38 বিসিএস এর ম্যাথ, হ্যাঁ কি আসছে দেখেন, 4 জন মহিলা, 4 জন মহিলা ও 6 জন পুরুষের শুরু হয়ে গেছে, হ্যাঁ এগুলো আপনারা সমাবেশের অঙ্কের প্রশ্ন দেখে অভ্যস্ত, পুরুষ মহিলা পতাকায় হাবি যাবে। পুরুষের দুটি দল থেকে, পুরুষের দুটি দল থেকে 4 সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করতে হবে যেখানে সর্বদাই একজন পুরুষ অন্তর্ভুক্ত থাকবে, হ্যাঁ আমি যে অঙ্ক বোর্ডে লিখবো এটা আপনি নিশ্চিত থাকেন ওই অঙ্ক আমি আপনার মাথায় দিব। অঙ্ক আপনার কাছে প্রথম দেখা যতই কঠিন মনে হোক, দেখবেন ওই অঙ্ক আপনার মাথায় চলে গেছে, আপনার মাথায় চিরতরের জন্য ফিট হয়ে গেছে। হ্যাঁ আমি যেটা বোর্ডে লিখবো এটা আপনার আমি বুঝাই ছাড়বো। দেখেন 4 জন মহিলা, 4 মহিলা, 6 জন পুরুষ, 4 জন মহিলা আর হচ্ছে কয়জন, 6 জন মহিলা হচ্ছে 4 জন আর পুরুষ হচ্ছে 6 জন। ওকে, আচ্ছা এখন এই মহিলা পুরুষগুলোরে নিয়ে একটা কমিটি গঠন করবেন। কি কমিটি করবেন? আচ্ছা একটা কি করবেন, কমিটি একটা কমিটি গঠন করবেন। যে কমিটিতে কিছু আছে না যে সব জায়গায় থাকে, কিছু দেখবেন আপনারা তো ইউনিভার্সিটি বা কলেজে পড়েন যে কিছু ছেলে মেয়ে থাকে এরা সব জায়গায় আছে। ধরেন আপনার কোন একটা ছেলে বন্ধু, এই মেয়ে গো আড্ডায় আছে, ছেলে গো আড্ডায় আছে, হ্যাঁ যেহেনে আড্ডা হেনে কমন একটা জিনিস আর কি। হ্যাঁ আবার কিছু মেয়ে আছে ছেলে গো আড্ডার মধ্যে হ্যাঁ একা,
আবার মেয়ে ঘাটের মধ্যে তো আছেই আর কি, হ্যাঁ, অর্থাৎ সব জায়গায় সে কমন থাকে, হ্যাঁ। তো এইরকম 4 জন মহিলা আর 6 জন পুরুষের মধ্যে ওই একজন পুরুষ লোক আছে যে হচ্ছে যারে সব সময় কি করতে হবে, অন্তর্ভুক্ত রাখতে হবে, যাকে কি করতে হবে, অন্তর্ভুক্ত রাখতে হবে। তাহলে আপনাদের আমি একটা কথা বলছি যে একটু আগে বলছি যে টোটাল কয়জন, 10 জন, 6 এর 4 10 জন, টোটাল কয়জন, 10 জন, 6 আর 4 টোটাল কয়জন আছে, 10 জন ব্যক্তি, একদিকে 6 জন আর 4 জন হচ্ছে মহিলা, তাহলে 10 জন। ওকে, 10 জন থেকে হচ্ছে আপনি, ও 4 সদস্য, এটা তো লিখি নাই মনে হয়। আচ্ছা, 10 জন থেকে আপনার কয়জনকে বাছাই করতে হবে, 4 জনকে। খেয়াল করেন 10 জন আছে ব্যক্তি, নিবেন কয়জন, 4 জন। তো 10 থেকে যখন আমরা 4 জন নেই, এই পদ্ধতিটাকে বলা হয় কম্বিনেশন, লিখতে হয় একটা সি, 10C4। এটা হচ্ছে এইটা স্বাভাবিক অঙ্ক যদি থাকতো তাইলে হয়তো, কিন্তু কিন্তু হচ্ছে বলছিলাম যে পিকনিকে যাবেন, যে ঝামেলা করবে তাকে বাদ দিবেন, যার উপর শর্ত থাকবে সে বাদ। এখন এখানে একজন পুরুষ বলছে, একজন পুরুষ এরে এই যে বলছে, হ্যাঁ, এই যে একজন পুরুষ অন্তর্ভুক্ত থাকবেই থাকবে, থাকতে হবেই হবে, যাকে বলবে যে এরে রাখতেই হবে, যার উপর শর্ত থাকবে। যেমন আগের অঙ্কে আমি ক্যাপ্টেনকে বাদ দিয়েছিলাম, হ্যাঁ, এই অঙ্কে আবার একজন পুরুষকে রাখাই লাগবে, তাহলে তারেও কি করতে হবে, হিসাব থেকে আউট করে দিতে হবে। তাহলে এখান থেকে আউট, এখান থেকে আউট, শেষ। 10C4 হওয়ার কথা ছিল, ওই একজন যেহেতু থাকবে, যার উপর শর্ত থাকবে, সে আউট। তাহলে কত হবে, 10 থেকে 1 গেলে 9C3, এটার ক্যালকুলেশন করলেই হবে, 9C3 এটার ক্যালকুলেশন করলে হয়ে যাবে অঙ্ক, হ্যাঁ। তাহলে 9C3 মানে কত, এখানে কত আছে, এটা স্মার্টলি করি, হ্যাঁ। এখানে যদি ছোট সংখ্যা থাকে বা হচ্ছে এই দুইটার ডিফারেন্স যদি ছোট থাকে, আপনি যে কোনোটা নিতে পারেন। আবার বলি, কারণ এখানে সংখ্যা আছে কত, 3, তাহলে 3 × 2 × 1, 3 বার 3 আছে, 3 সংখ্যা কত, 3, তাহলে 9 × 8 × 7, ঠিক আছে, কাটাকাটি করেন, 3 6, তাহলে 3 × 12, 7 12 84, উত্তর 84, উত্তর 84। এখন যারা এটা না বুঝবেন তাদের জন্য ক্যালকুলেশন, হ্যাঁ, লাস্ট ওয়ান, যারা এটা না বুঝবেন, 10C4, 10 জন থেকে 4 জন নেওয়ার কথা বলছে, একজন কমন আছে, দুই জায়গা থেকে বাদ দিলাম, তার মানে 9C3। তাহলে অ্যানালগ পদ্ধতিতে করবেন, উপরে ফ্যাক্টরিয়াল 9, ফ্যাক্টরিয়াল 3, 9 - 3, তাহলে 9, এখানে আসবে ফ্যাক্টরিয়াল 3 এর মান হচ্ছে 6, আর 9 থেকে 3 গেলে ফ্যাক্টরিয়াল 6, তাহলে এখানে তো 6 আছে, তার উপরে আমাকে 9 কে 6 পর্যন্ত ভাঙাই, তাহলে কত হবে, 9 × 8 × 7 × ফ্যাক্টরিয়াল 6, রাইট, ফ্যাক্টরিয়াল 6 নিলাম, হ্যাঁ, 6, আর এখানে থাকবে 6 × ফ্যাক্টরিয়াল 6, হ্যাঁ, তাহলে এই 6 ফ্যাক্টরিয়াল আর এই 6 ফ্যাক্টরিয়াল কাটাকাটি গেল, হ্যাঁ, আর এই 6 দিয়ে যদি কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 2, 3 2 দিয়ে কাটলে হবে 4, তাহলে 3 4 12, 7 12 84, আপনি যেভাবেই করেন উত্তর 84, ঠিক আছে। ওকে, এই দ্রুত তুলবেন, দ্রুত তুলেন, দ্রুত, দ্রুত তুলবেন। আচ্ছা, আপনি যা ম্যাথ করেন সবগুলা ইজি লাগে। আচ্ছা, ধন্যবাদ ভাই।
আমি তো বলছি আমি যেগুলা বোর্ডে তুলবো এটা আপনার মাথায় যাবে, হ্যাঁ, বোর্ডে তুললে আপনার মাথায় ইনশাল্লাহ দিতে পারবো। ওকে, আচ্ছা শেয়ার করেন নাই কারা কারা দেখি, শেয়ার এত কম কেন? হায় রে, মাত্র এত শেয়ার, এত কম শেয়ার হয়েছেন কেন? আচ্ছা কে কে শেয়ার করছেন কয়টা বলেন তো? অঙ্ক ক্লাস কিন্তু শেষ করে দেবো, এমনি ঢাকা থেকে আসছে, আমি খুব টায়ার্ড। হ্যাঁ, তারপর আপনাদের ক্লাসটা আমি কন্টিনিউ করতেছি, হ্যাঁ, কিন্তু এরকম হলে তো সমস্যা, এত কম শেয়ার হলে কিন্তু হবে না। দ্রুত শেয়ার করেন, 5 থেকে 10টা করে শেয়ার করবেন একজন, নাহলে কিন্তু আমি এই যে আমি কিন্তু মাঝখানে ক্লাস অফ রাখছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। সো এই যে ক্লাসগুলো নিতেছি, হ্যাঁ, বিনা পারিশ্রমিকে নিতেছি, তা আমি বলছি যে আপনার আমাকে টাকা দিতে হবে না, আপনি হচ্ছে এই ক্লাসটা অন্যদের কাছে পৌঁছে দেন। এই কাজ যদি আপনি না করেন, আপনার আসলে ফ্রিতে কোনো কিছু পাওয়ার যোগ্যতা নাই, হ্যাঁ, আপনার থেকে টাকা নিয়ে আপনার শেখা উচিত, ঠিক আছে? পেইড ব্যাচ করে দেবো কিন্তু আবার, হ্যাঁ, বলছি অঙ্ক করাবো ফ্রি, অঙ্ক করাইতেছি ফ্রি, কেউ করায় না, আমি যেহেতু করাইতেছি তাহলে এটা আপনার জন্য আমি ব্যতিক্রম কিছু করতেছি আপনাদের জন্য। আপনি যদি ওই টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু বন্ধ করে দিলে আমার কোনো লস আছে? আমার কোনো লস নাই। আমার আমি ব্যাংক করাইলে হয়, আমার অঙ্ক না করাইলে হয়, আমার কোনো কিন্তু অঙ্কের কোনো ব্যাস নাই। ব্যাংকে যে স্টুডেন্ট পরিমাণ ভর্তি হয় এতে আমার মনে করেন যে যথেষ্ট, আমার এত ফ্রি ক্লাস দেওয়ার দরকার নেই অযথা, ঠিক আছে? এত ফ্রি ক্লাস দেওয়ার আমার দরকার নাই, আমার ব্যাংক পড়াইলে হয়, আমার দরকার আছে এই অঙ্ক আপনার ফ্রি করানোর। বলছি যে আপনি অন্যদের কাছে এটা পৌঁছে দেবেন। এখন আপনাদের মেন্টালিটি যদি এমন থাকে যে না মাগনা পড়বো, কিছু করবো না, আপনার টাইম লাইন এত পিওর না যে ওখানে কোনো কিছু শেয়ার করেন, আপনি ঠিকই দেখি যে এটা ওটা রোমান্টিক ভিডিও আপনার টাইম লাইনে শেয়ার করেন, হ্যাঁ, পরিমণির নতুন ভিডিও আইলে শেয়ার করেন, হ্যাঁ, এই সেই হাবিজাবি শেয়ার করা থাকে। পরিমণির ভিডিও শেয়ার করলে আপনার অবস্থা ওরকমই হবে, হ্যাঁ, বোঝা গেছে? আপনার টার্গেট হচ্ছে একটা চাকরি ধরা, আপনার টাইমলাইনে 3 পিসের ভিডিও থাকবে, আপনার টাইমলাইনে হচ্ছে নেল পলিশের ভিডিও থাকবে, আপনার টাইমলাইনে হচ্ছে ছেলেদের আবার, হ্যাঁ, কোট টাইপ এসে হেডার ইয়া থাকবে, পোস্ট শেয়ার করা থাকবে, হ্যাঁ, খেলাধুলার শেয়ার করা থাকবে। খেলাধুলায় বেশি গুরুত্ব দেখেন, অর্ধেক তো অসুবিধা নেই, কিন্তু খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকলে আপনার যে মানে সময় থাকবে ক্যারিয়ার গঠনের, ওটা পার হয়ে গেলে না আপনাদের সবাই খেলবে, হ্যাঁ, ফুটবল দেখেন না কিরকম ভাবে দেয়, এই দিক থেকে মারে সেদিকে পাঠায়, হ্যাঁ। সো আপনার যদি খেলাধুলায় বা আদার্স দিকে এতটাই মগ্ন হয়ে যান, আপনাদের নিয়ে সমাজ খেলবে, এক কিক মাইরে ওখানে পাঠাবো, ওই কিক মাইরে ওখানে পাঠাবো, দেখবেন যে ফ্যামিলির মধ্যেই কিকাকিকি শুরু হয়ে গেছে। সো বি কেয়ারফুল, হ্যাঁ, আপনার যেহেতু চাকরি নাই, আপনার টাইম লাইন ভরা থাকবে, অঙ্ক ক্লাস, ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস, হ্যাঁ, যত ক্লাস আছে, জিকে ক্লাস, বাংলা ক্লাস, আপনার টাইম লাইনে যদি থাকে, হ্যাঁ, মেকআপ করার ভিডিও হবে না তো? এটা কি সম্ভব? মেকআপ করার ভিডিও যে করবে যে ওই ভবিষ্যতে মেকআপ ম্যান হবে, হ্যাঁ, ঠিক আছে? আপনি কি মেকআপ ম্যান হবেন? মেকআপ ম্যান হলে মেকআপ ম্যান গিরি করেন, হ্যাঁ, ছেলেরাও কিন্তু মেকআপ ম্যান হতে পারে, মেকআপ আর্টিস্ট কিন্তু, আমি যে মেয়েদের বলছি তা না, ছেলেরা কিন্তু মেকআপ আর্টিস্ট আছে, ওরকম ওই লেভেলে চলে যান তাহলে, হ্যাঁ। আর যদি মনে হয় যে না আমার টার্গেট চাকরি, তাহলে আপনার টাইম লাইনে সব চাকরির জিনিস থাকবে, সোজা বাংলা কথা। ওকে, যাই হোক, আমার কোনো লস নাই, হ্যাঁ, বুঝছেন? লস আপনাদের হবে, আমি ক্লাস বন্ধ করে দিলে লস আপনাদের হবে, আরেক জায়গায় গিয়ে টাকা দিয়ে পড়া লাগবে, বুঝছেন? তখন বুঝবেন ঠেলা। আচ্ছা এই অঙ্কটা করেন তো, এটা আমি করে দিব না, এটা আপনারা করেন, 36 BCS, হ্যাঁ, 36 BCS, 12টি পুস্তক হতে
এটা আপনারা করেন, হইলে কমেন্টে জানাবেন 5টি পুস্তক কত ভাবে বাছাই করা যায়, বাছাই করা যায়, বাছাই করা যায় যেখানে দুইটি পুস্তক, যেখানে যেখানে দুইটি পুস্তক সর্বদা সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, এই অঙ্কটা আপনারা করবেন। হ্যাঁ, ওকে। দেখেন 12টি পুস্তক হতে 5টি পুস্তক কত ভাবে বাছাই করা যায়, 12টি পুস্তক হতে 5টি পুস্তক কত ভাবে বাছাই করা যায় যেখানে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। কয়টা বই আছে? 12টা বই। নেবেন কয়টা বই? 5টা বই। 5টা বই নেবেন, কিন্তু দুইটা পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। 12টা থেকে নেবেন হচ্ছে কয়টা? 5টা। আর নেওয়াকে বলা হয় কম্বিনেশন। তার মধ্যে দুইটা অন্তর্ভুক্ত থাকবে অলওয়েজ। আমি কিছু বলবো না, আপনারা করেন, কইরা আমাকে কমেন্টে উত্তর জানান। এইটা যদি না পারেন ঠ্যাং ভেঙে দিব, ঠিক আছে? এটা না পারলে ঠ্যাং ভেঙে দেব, এটা প্রত্যেকের পারা উচিত। একটু কমেন্ট করেন, হ্যাঁ, যারা ট্রাই করেন। টার্গেট হলো উত্তর 12 মাইনাস 2 5 মাইনাস 2, তাহলে 10 C3 10C3 10C3 কে আমরা ভাঙাবো, 3 আছে তো, 3 into 2 into 1 10 আছে তো, তাহলে 10 into 9 into 8, তাহলে এর কাণ্ড হবে 4 3 3 4 12 120। 120, হ্যাঁ, 105 হলো কেন? 120 রেজাল্ট 105 কেন হবে? হ্যাঁ, সহজ ক্যালকুলেশন। জটিল কেন করছেন? 40 বিসিএস দেখেন,
6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়? আচ্ছা, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়? সবকিছু 2 নম্বর রয়ে গেছে। মার্কার গুলো এত দাম দিয়ে কিনি, ঘোড়া টিম কালি নতুন মার্কার আফসা হয়ে যায়। বাটপার, সব বাটপার, বুঝছেন? অনেক টাকা নেয়, দাম কিন্তু আগের থেকে দ্বিগুণ বাড়াই দিচ্ছে, কিন্তু মার্কারের দাগ হয় না, বুঝছেন? মার্কারে দাগ হয় না। আচ্ছা, তাহলে এটা কত হবে? 6 জন খেলোয়াড়কে সমান ভাগে, আচ্ছা 6 জন খেলোয়াড় যদি থাকে, 6 জন খেলোয়াড়কে যদি সমান ভাগে ভাগ করেন, তাহলে 6 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। 6 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে আমরা কি করব? এই টোটাল এই 6 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে আমরা হচ্ছে এই 3 জনকে নিব, এই 3 জনকে নিব। কয়জন থেকে নিব? 6 জন থেকে নিব। তাহলে 6 6 জন থেকে অর্ধেক করলে কত হয়? 3। তাহলে 3, 6 জন থেকে 3 জন নিব, একে 3 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 6C3 তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, 3 into 2 into 1, 3 আছে তো, 6 into 5 into 4, 2 2 করে 4, 4 5 20, 20 হবে। 20 ভাবে, হ্যাঁ 20 ভাবে। হ্যাঁ, বেশ ভাবে, হ্যাঁ। আপনাদের আরো অনেক অঙ্ক করানোর ইচ্ছা ছিল, আপনাদের রেসপন্স ভালো না। দেখেন, এটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষাতে আসছে একটা ম্যাথ। 10 জন ভদ্র মহিলা সহ 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে ওই 5 জনের কমিটি কত ভাবে গঠন করা যায়? কি বাবা, তোমার মোজা কই, জুতা কই? জুতো, এবার তো জুতা মোজা কিছু নাই। ওকে, কত ভাবে গঠন করা যায় যেখানে
যেখানে যেখানে দুইজন মহিলা থাকবে, দুইজন মহিলা থাকবে। ওখানে খেলো, ওখানে খেলো। বাবা দিয়ে দিচ্ছে। হ্যালো বাবু। ওকে, তাহলে দেখেন 4 জন মহিলা, হ্যাঁ 4 জন মহিলা সহ 10 ব্যক্তির মধ্যে থেকে কয়জন মানুষ? টোটাল 10 জন। আচ্ছা, কোথাও যদি বলা থাকে টোটাল 10 জন ব্যক্তি আছে, তার মধ্যে 4 জন মহিলা, মানে 4 জন মহিলা, তাহলে পুরুষ কয়জন? 10 জনের মধ্যে 4 জন মহিলা হইলে পুরুষ তাহলে কয়জন? 6 জন। তাহলে দেখেন মহিলা মহিলা 4 জন, পুরুষ পুরুষ কয়জন? 6 জন। পুরুষের কথা কিন্তু বলা নাই, কিন্তু জানেন তো 10 থেকে 4 গেলে পুরুষ থাকে হ্যাঁ 4 জন। এখন খেয়াল করেন কি বলছে, 4 জন ভদ্রমহিলা সহ 10 বিন্দুতে 5 জনের একটু কমিটি গঠন করা যাবে যেখানে 2 জন মহিলা থাকবে। এখন দেখেন এই 4 আর 6 এই দুই জায়গা থেকে লোক নেবেন, দুই জায়গা থেকে লোক নিয়ে একটা কমিটি গঠন করবেন। কমিটিতে কয়জন থাকবে? 5 জন। এখন এই 5 জনের মধ্যে 2 জন মহিলা থাকতে হবে। কয়জন মহিলা থাকতে হবে? 2 জন। তাহলে মহিলা কয়জন নিতে পারবেন? 2 জন। টোটাল যদি 5 জন নেন, মহিলা যদি 2 জন নেন, টোটাল 5 জন লাগবে। তাহলে 2 জন মহিলাকে নিতে বলছে, হ্যাঁ। তাহলে টোটাল যদি 5 জন লাগে, তাহলে পুরুষ কয়জন নিতে হবে? অবশ্যই 3 জন। তাহলে খেয়াল করেন, তাহলে আমরা কি করব, যে টোটাল 5 জনের যদি নিতে বলছে, মহিলা হচ্ছে 2 জন, তাহলে পুরুষ নিব কয়জন? 3 জন। এখন এই অঙ্কটা হচ্ছে একটা কম্বাইন্ড ম্যাথ। আমরা এতক্ষণ যতগুলো ম্যাথ করছি বলছিলাম যে 5 জন থেকে 2 জন, 10 জন থেকে 3 জন, হ্যাঁ। বাট এই অঙ্কটা হচ্ছে একটু অন্যরকম, হ্যাঁ, জয়েন্ট ম্যাথ। তো জয়েন্ট ম্যাথ কি? এই দেখেন এই 4 জন থেকে আমি 2 জনকে নিব, আর 6 জন থেকে 3 জনকে নিব। তো 6 জন থেকে 3 জনকে নেওয়া যায় 6C3 প্রকারে, আর 4 জন থেকে 2 জনকে নেওয়া যায় 4C2 প্রকারে, রাইট? আচ্ছা, 4C2 এর মান কত? 4C2 তাহলে 2 আছে, তাহলে 2 into 1, 2 আছে তাহলে 4 into 3। এখানে যদি করি 3, তাহলে 3 into 2 into 1, 3 আছে তাহলে 6 into 5 into 4, রাইট? ওকে, এই তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 2 3 দ্বিগুণে 6, এটা ক্যালকুলেশন করলে কত হবে? 2, এটাকে হবে কত? 2, তাহলে 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, তাহলে কত হবে? 20। খেয়াল করেন, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 6, এটার রেজাল্ট হচ্ছে কত? 20। এবার আপনাদেরকে আমি একটা কথা শুনেন, একটা কথা শুনেন। ধরেন এই অঙ্ক বাদ, আগে আমার কথা শুনেন। আপনি 2টা কাজ করবেন। কয়টা কাজ করবেন? 2টা কাজ করবেন। এই 2টা কাজের মধ্যে এই 1 নম্বর এই কাজটা 5 ভাবে করা যায় এবং দ্বিতীয় কাজটা 4 ভাবে করা যায়। খেয়াল করেন, 2টা কাজ করবেন। প্রথম কাজটা 5 ভাবে, দ্বিতীয় কাজটা 4 ভাবে। প্রথম কাজ 5 ভাবে, দ্বিতীয় কাজ 4 ভাবে। আপনাকে যদি বলা হয় আলাদাভাবে 5 আর 4 দুটো একসাথে কয়ভাবে করা যায়? দুটো একসাথে, তখন এই দুইটা গুণ চিহ্ন হয়। কি চিহ্ন হয়? গুণ চিহ্ন হয়। আবার বলি, একটা কাজ, প্রথম কাজটা 5 ভাবে, দ্বিতীয় কাজটা 4 ভাবে করা যায়। আপনাদের এরকম বলা আছে। তাহলে যদি বলা হয় দুইটা একসাথে কয়ভাবে করা যায়, তাহলে গুণ হয়।
কিভাবে হয়? গুণ হয়। এবার আসেন, এখানে আমরা একটা কাজ করছি, 4 জন থেকে 2 জন বাছাই করছি। এখানে একটা কাজ করছি, 6 জন থেকে 3 জন বাছাই করছি। হ্যাঁ, বাছাই করে কি করছি? এই দুই জায়গা থেকে মিলে কি করবো আমরা? একটা কমিটি বানাবো না? মানে কি, দুইটা কাজ একসাথে হচ্ছে। তাহলে এটার মাঝখানে কি চিহ্ন হবে? গুণ। মাঝখানে কি চিহ্ন হবে? গুণ। আর এখানে কি লিখবেন? কমিটি গঠন সংখ্যা। শেষ, অঙ্ক শেষ। তাহলে কত হবে? 6 × 20 দিলে কত হবে? 6 × 20 মানে হচ্ছে কত? 120। এটা হচ্ছে উত্তর। এই যে কমিটি গঠন সংখ্যা, এইটা গুণ এইটা, এটা এখানে ক্যালকুলেশন করছে, এখানে ক্যালকুলেশন করছে, মাঝখানে গুণ চিহ্ন। 6 × 20 মানে 120। আচ্ছা, যারা ফি পাঠাইছেন আমি আপনাদেরকে অ্যাড করে দিব, হ্যাঁ, ক্লাস শেষে। আর অনেকে যারা অ্যাড না হইতে পারছেন, আমাদের সেকেন্ড গ্রুপে অ্যাড হইতে 3টা কোশ্চেনের আনসার দিতে হয়। বিকাশ নাম্বার, কত পে করছেন, অ্যামাউন্ট, আরো আরেকটা কোশ্চেন আছে, হ্যাঁ। ওটা না দিলে আপনার গ্রুপে অ্যাকসেপ্ট হবে না। যারা অ্যাকসেপ্ট হয় নাই 2-4 জন, মনে করবেন আপনি গ্রুপে আনসার দেন না, এই কারণে হয়নি। সবগুলো দিবেন, হ্যাঁ, ক্লাস শেষে আমি অ্যাড করে দিব। ইংরেজিতে প্র্যাকটিস করা। আপনি ব্যাংকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাইর করবেন, হ্যাঁ, বাইর করে দেখবেন যে পারমুটেশন কম্বিনেশন ব্যাংকেও বাংলাতে আসে। আমি এটা প্রথম ক্লাসে বলে দিচ্ছি, হ্যাঁ। ইংরেজিতে আসে না তা না, ইংরেজিতেও আসে, কিন্তু বাংলাতেও আসে। পারমুটেশন কম্বিনেশনের ব্যাংক আর বিসিএস আলাদা কিছু নাই। একই অঙ্ক ব্যাংকে আসে, একই অঙ্ক বিসিএস এ আসে, এবং বাংলাতে আসে। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আপনাদের একটু কোলাকুলি করাই, হ্যাঁ, আপনাদের একটু কোলাকুলি করাই। লেখেন কোলাকুলি, হ্যাঁ, কোলাকুলি বা হ্যান্ডশেক। হ্যান্ডশেক বানান কি? আচ্ছা যাও, হ্যান্ডশেক বানান লিখলাম, হ্যাঁ। মিল্কশেক, হ্যান্ডশেক, কোলাকুলি বা হ্যান্ডশেক, হ্যাঁ। ফান না, অঙ্ক লিখতেছে একটা, হ্যাঁ। আচ্ছা, 10 জন ব্যক্তির মধ্যে 10 জন ব্যক্তি প্রত্যেকের সাথে করমোদন মানে হ্যান্ডশেক, বাংলা, হ্যাঁ। করমোদন মানে ইংরেজিতে আমরা হ্যান্ডশেক, ওই যে আমি হ্যান্ডশেক লিখছি, হ্যান্ডশেক করেন আমরা। করমোদন করলে কতটি হবে? এই হ্যান্ডশেকও যা, কোলাকুলি একই উত্তর, হ্যাঁ, একই কাজ। 10 জন ব্যক্তির মধ্যে প্রত্যেকের সাথে করমোদন করলে কতটি হবে? আচ্ছা, খুব এই অঙ্কটা একটু মনে রাখবেন কিভাবে করবেন। হচ্ছে যে 10 জন ব্যক্তি আছে, হ্যাঁ, 10 জন মানুষ আছে, আপনারা 10 বন্ধু আছেন। এখন আপনি যখন আপনার বন্ধুর সাথে হ্যান্ডশেক করবেন, ধরেন আপনি হাত বাড়াইলেন, আপনার বন্ধু হাত বাড়াইল, তাহলে একটা হ্যান্ডশেক হইতে কয়টা হাত লাগে? 2টা হাত লাগে। এই যে 1 2, তাহলে একটা হ্যান্ডশেক হইতে 2টা হাত লাগে। ঠিক আছে, একটা হ্যান্ডশেক হইতে 2টা হাত লাগে। এই টাইপের যত অঙ্ক করাবেন, মানুষ আছে টোটাল 10 জন,
মানুষ আছে 10 জন, আর প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করা মানে দুইটা হাত লাগতেছে। মানে এই হাত আমার, এই হাত আমার বন্ধুর, দুই হাত আর আমার নাই, যে আমি যেমন নিজের দুই হাত দেওয়া করতেছি, আপনি কি আমরা করি না? এটা আমার, এটা আমার বন্ধুর। তার মানে হ্যান্ডশেক করতে হলে দুইটা হাত লাগে এবং দুইজন ব্যক্তি লাগে, হাত দুইটা লাগে এবং হাত দুইটা অবশ্যই দুইজন ব্যক্তির। তাহলে টোটাল মানুষ আছে 10 জন, আর হ্যান্ডশেক করতে মানুষ লাগে কয়জন? দুইজন অবশ্যই মানুষ লাগবে, তাহলে দুইজন লাগবে। তাহলে 10 জন থেকে দুইজন বাছাই, 10C2 যাও তো তাই। উত্তর কত বলেন? একজন দেখি আবার কমেন্ট করে মুছাই দিল, দৌড় মারছে কমেন্ট নিয়ে। হ্যাঁ, কমেন্ট নিয়ে দৌড় মারার কিছু নাই, যেটা লিখছিলেন ওইটাই ঠিক ছিল। বাবা তুমি কি শিশি দিছো? আচ্ছা, তাহলে 10C2 মানে কত? 2 না? 2 into 1 আর 10 না? 2 আছে তো, তাহলে 10 into 9, 5 5 9 45। রাজমুল ইসলাম, অসাধারণ ক্লাস, ভালোবাসা নিয়ে। ভালোবাসা তো নেবই, আর ভালোবাসা দিবেন। হ্যাঁ, আমার এই ভালোবাসা অন্যদের কাছে পৌঁছে দিবেন, এটা হচ্ছে কাজ আর কি। হ্যাঁ, আপনার বন্ধুদেরকে মেনশন দিবেন, বন্ধুদেরকে ইনভাইট করবেন, বন্ধুদেরকে শেয়ার করে পৌঁছে দিবেন, ঠিক আছে? আমার কোনো লস নাই। আপনি আরেকজনকে ক্লাস পৌঁছে দিলে এই ম্যাথগুলা সেও শিখলো। আমি সবাইকে শিখাইতে চাই, এই আপনারা যারা ক্লাস করতেছেন শুধু তা না, আমি চাই আমার ক্লাস সবাই করুক। হ্যাঁ, উপকার যেহেতু আমি একই সময় দিতেছি, একই পরিশ্রম করতেছি, তাহলে কেন এটা সবাই পাবে না? সো এটা পৌঁছে দিবেন শেয়ার করার মাধ্যমে। হ্যাঁ, না আজকে 500 শেয়ারও হয় নাই, 500 শেয়ারও হয় নাই। আপনারা কি করছেন আমি জানি না। হ্যাঁ, এরপরে নেক্সট ক্লাস ফ্রি ক্লাস কিন্তু আমি পরে দিব। হ্যাঁ, গ্যাপ দিব কিন্তু আবার 10 দিনের। হ্যাঁ, নেক্সট ফ্রি ক্লাস কিন্তু স্থগিত, আবার বলে দিলাম, নেক্সট ফ্রি ক্লাস স্থগিত। আচ্ছা, যারা ব্যাংকের আমাদের নতুন পেইড ব্যাচে ভর্তি হবেন, হ্যাঁ, নতুন ব্যাংক ব্যাচ যেটা পড়াইলে টাকা আসবে, আমি সেটা বলি। আপনাদের ফ্রি ক্লাসে আপনাদের রেসপন্স নাই। দেখেন, নতুন ব্যাংক ব্যাচে ভর্তি হবেন, আমাদের এমসিকিউ আর হচ্ছে রিটেন। হ্যাঁ, এমসিকিউ রিটেন, এখানে হচ্ছে ওয়াল সাবজেক্ট পাবেন, অল সাবজেক্ট পাবেন। আর রাত 10টায় ক্লাস হয়, রাত 10টায় পিএম ক্লাস হয়, সপ্তাহে 3 থেকে 4 দিন হবে। আর ক্লাসের পরে ভিডিও সেভ থাকবে। হ্যাঁ, ফ্রি ক্লাস বলে দিলাম, আপাতত স্থগিত, আপনারা শেয়ার করেন না, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ইয়া। আর এখানে সকল সাবজেক্ট পাবেন, ম্যাথ, ইংরেজি, বাংলা, আইসিটি সবই পাবেন পিলিটিতে। আর আমাদের রেগুলার ফি হচ্ছে 4000। যারা এখন আগে ভর্তি হয়েছেন, ভর্তি হবেন এখন, তারা 50% ডিসকাউন্ট পাবেন। 50% ডিসকাউন্টে 1999 টাকায় ভর্তি হতে পাবেন। এখানে আপনি দুইটা সুবিধা পাবেন। আপনি ভর্তি হবেন 2023 সাল ভিত্তিক লাইভ ব্যাচে, আপনাকে 2022 সাল ভিত্তিক যে রানিং ব্যাচ আছে সেখানে হচ্ছে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। তার মানে আপনি দুইটা মানে ব্যাচের ক্লাস পাবেন। এগুলার রেকর্ড ক্লাস আছে, আবার কিছু লাইভ ক্লাসও বাকি আছে, ওগুলো পাবেন। আর এটা তো পুরোপুরি পাবেনই, আর মাঝখান থেকে আবার ছাড় পাবেন। দুইটা সুবিধা পাবেন, একটা হচ্ছে 50% ডিসকাউন্ট, আর একটা হচ্ছে দুই ক্লাসে দুইটা ব্যাচে ক্লাস করার সুযোগ। এটা দেরিতে ভর্তি হলে না ডিসকাউন্ট পাবেন, না এই যে এই 22 সালে কিন্তু পরে আর অ্যাড দেওয়া হবে না। কারণ এই ক্লাস শুরু হয়ে গেলে আপনাদের, আমি আর নতুন যারা ভর্তি হবেন এদেরকে 22 সালে আমি ওখানে আর দিব না, ডাইরেক্ট আপনাকে নতুন ব্যাচে দিব, ওখানে নতুন ব্যাচের ক্লাস আপনি করবেন। আপনি আগে ভর্তি হওয়ার একটাই সুবিধা, যে আপনি এখানে ভর্তি হয়ে এই ক্লাসগুলো করতে থাকেন, এই ক্লাসগুলো আপনি করে ফেলেন, সব যত ক্লাস আছে করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু পরবর্তী হলে ডাইরেক্ট আপনাকে এখানে দিব, আমি এখানে কিন্তু আর দিব না, ঠিক আছে? এটা একটা সুবিধা। আর যারা ফি পাঠাবেন সেটা বলে দিই কেমনে পাঠাবেন, সেটা বলে দিই কেমনে পাঠাবেন। 01521496532, এটা হচ্ছে এই নাম্বারে হচ্ছে বিকাশ আছে, এই নাম্বারে হচ্ছে নগদ আছে, এই নাম্বারে হচ্ছে রকেট আছে। এখানে সেন্ড মানি করতে হবে। হ্যাঁ,
সেন্ড মানি করে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। হ্যাঁ, ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ করলে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে অ্যাড করে দিব। হ্যাঁ, আর যারা কিছু মানে আইকিউ কম লোকজন আছে হচ্ছে ওই সিক্রেট গ্রুপে দিলে ওখানে আপনাকে 3টা কোশ্চেনের ফিল আপ করতে হয়। হ্যাঁ, বিকাশ নাম্বার, অ্যামাউন্ট, আরো কোশ্চেন আছে। এডি ফিল আপ না করলে আপনাকে অ্যাড করা হবে না। দুই একজন আছে প্রশ্ন না উত্তর দিয়ে ফিল আপ করে বসে আছে, এরা পরীক্ষা হলে কি করবেন আমি জানি না। হ্যাঁ, সো এটা কেয়ারফুলি। হ্যাঁ, যারা দুই একজন অ্যাড হন নাই, 2-3 জন, এই সমস্যা আপনারা এগুলো আনসার করেন নাই। সো যারা অ্যাড হবেন এইখানে ফি পাঠায় অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, ফি পাঠায় অ্যাড হয়ে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আর ফ্রি ক্লাস আবার কবে দিই আমি ঠিক নাই, আপনাদের রেসপন্স ভালো না। তো যারা ব্যাংকে ক্লাস করবেন যুক্ত হয়ে যাবেন দ্রুত। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। বাবা মামা বাবা না না, এটা ধরে না, এটা ধরে না বাবা, এটা ধরে না বাবা, এটা ধরে না।